আজকের এই আয়োজনে আমি কিন্তু এই মুহূর্তে পেয়ে গেছি জনপ্রিয় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর খান সাহেবকে। কি অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি ভালো আছেন? আমি মোটামুটি ভালো আছি, অনেকদিন পর আপনার সঙ্গে অবশেষে দেখা হলো। তো সবকিছু মিলে কেমন চলছে ব্যস্ততা? আলহামদুলিল্লাহ। এখন স্টেজ প্রোগ্রামের ব্যস্ততা খুব বেশি, কারণ এখন তো নতুনভাবে একটা স্বাধীনতা পাওয়া গেছে। এখন তো সরকারি প্রতিষ্ঠান, কলেজ, ভার্সিটি সব জায়গায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে। তো যার কারণে আগের তুলনায় অনেক প্রোগ্রাম বেশি এখন। আচ্ছা, এই যে বলছেন যে নতুনভাবে স্বাধীনতা পাওয়া গেছে, সেই স্বাধীনতা কেমন উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্রকৃত বাক স্বাধীনতা উপভোগ করছি। মানে পুরাপুরি স্বাধীনতা তো এখনও আসে নাই, এখনও অনেক সমস্যা আছে। কিন্তু এখন হয় কি, একটা মানে আমাদের আপত্তিকর বা অপ্রীতিকর কোনো কিছু দেখলে আমরা স্বাধীনভাবে সেটা সমালোচনা করতে পারি। এই স্বাধীনতাটা আগে ছিল না, এখন আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার কন্টেন্ট ক্রিয়েটিং কেমন চলছে এমনিতে? ওই স্টেজ প্রোগ্রামের চাপে কন্টেন্ট একটু কম বানানো হচ্ছে ইদানিং। আচ্ছা, তো কিন্তু তাহলে তো আপনার যে দর্শকরা আছে, ভক্তরা আছে, বিশেষ করে আপনি যে মাঝে মধ্যে হচ্ছে ভাষা রূপান্তর করে কন্টেন্ট বানান, সেটা তো মানুষ মিস করছে। না, ওইটার সুযোগ পাইলেই করে ফেলি, কারণ ডাবিং এটার জন্য আবার আমার খুব বেশি বড় আয়োজন লাগে না। এটা মোবাইলেই করা যায়, যেখানে সেখানেই করা যায়। আচ্ছা, এই যে একটা ইসলামিক গানের শুভ মুক্তি উপলক্ষে ইসলামিক জগতে কন্টেন্ট ক্রিয়েটর, সঙ্গীত শিল্পী যারা আছে, ইসলামিক সঙ্গীত শিল্পী, নাশিদ শিল্পী, সবাই একই মঞ্চে একসাথে হয়েছেন, ব্যাপারটাও কিন্তু ব্যতিক্রম। এটা কেমন চোখে দেখছেন? ইসলামী সংস্কৃতি নিয়ে যারা কাজ করে তাদের সবার মন এমন উদার, তারা কোনো ঘরোয়া এটা দেখে না, রাজনৈতিক ব্যানার দেখে না, সংগঠনের ব্যানার দেখে না। তারা সুযোগ পেলে সবাই একসঙ্গে হয়, এক স্টেজে স্টেজ শেয়ার করে, পারফরমেন্স শেয়ার করে। তো এই মন মানসিকতাটা ইসলামী সাংস্কৃতিক কর্মীদের ভিতরে আছে। আর এই মন মানসিকতাটা শুধু ইসলামিক সাংস্কৃতিক কর্মী না, ইসলামিক ঘরানা সবার মধ্যে যদি চলে আসে, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া অনেক সহজ হবে। আচ্ছা, আর শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে 5 আগস্টের পরে আমরা দেখছি যে একটা সময় ক্যাম্পাসগুলোতে আমরা যেমন কনসার্ট হতো, এখন কাওয়ালি প্রোগ্রাম হচ্ছে, কলরবে ইসলামিক জলসা হচ্ছে, এই যে আপনারা যাচ্ছেন, পারফরমেন্স করছেন, ইসলামিক কমেডিও করছেন, সব কিছু করছেন। এই যে একটা চেঞ্জিং এবং তরুণরা কিন্তু ব্যাপক আকারে গ্রহণ করছে, এই বিষয়টা আপনার কাছে কেমন দৃষ্টিকোণে কেমন ভালো লাগছে? এটা অনেক উপভোগ্য এবং ভালো লাগার বিষয়। আর এইভাবে একটা সংস্কৃতি দিয়েই তো একটা জাতিকে ধ্বংস করা যায়, আবার একটা জাতিকে গড়ে তোলা যায়। তো এতদিন আমাদের দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যে বেহায়াপনা, অশ্লীলতা চলে আসছিল, সাধারণ মানুষের মনে একটা মেসেজ, একেবারে বিশ্বাস স্থাপন হয়ে গেছিল যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই মনে হয় নাচ, গান, ঢোল, তবলা, হারমোনিয়ামের ব্যাপার। কিন্তু এই ইসলামী সাংস্কৃতিক চর্চাটা যত বেশি বৃদ্ধি পাবে, সবাই বুঝবে যে শুধু ঢোল, তবলা, হারমোনিয়াম, নাচ, গান এগুলোর মধ্যেই সংস্কৃতি না, মুসলমানদেরও একটা নিজস্ব কালচার আছে এবং সেখানে আল্লাহ রসুলের গুণগান গাওয়া হয়। নিজস্ব মানে কোনোরকম হারামের সংস্পর্শ ছাড়া হালালভাবে ইসলামের সৌন্দর্য উপভোগ করার মাধ্যমে যে আনন্দ উদযাপন করা যায়, এই বিষয়গুলা সবার মধ্যে ছড়িয়ে গেলে দেখা যাবে অশ্লীল সংস্কৃতি থেকে আমাদের যুব সমাজকে ফিরে এনে সুস্থ সংস্কৃতির ছায়াতলে আনা যাবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমাদের দেশের কালচার হিসেবে আমি বলতে চাই যে ইসলামিক কন্টেন্ট বা ইসলামিক সঙ্গীত নিয়ে কাজ করা একটু সেনসিটিভ, দেখা যায় একটু অনেকে অনেক কিছু ধরে বসে, যেটা একসময় আসলে বিব্রত বোধ অবস্থায় পড়তে হয়, হয়তো বা আপনিও পড়েছেন, বা ইসলামিক কন্টেন্ট বা ইসলামিক সঙ্গীত নিয়ে যারা কাজ করছে তারা পড়ছে, সেক্ষেত্রে আসলে অডিয়েন্স যারা আছে তাদের জন্য আপনার কোনো বার্তা আছে কিনা? আমি এই বিষয়টাকে পজিটিভ দেখি, কারণ সমালোচক না থাকলে নিজের ভুল ধরা যায় না। সবাই যদি প্রশংসা করে, দেখা যায় আমার ভুলগুলাও যদি কেউ প্রশংসা করে, তাহলে আমার ভুলটা শুধরানোর সুযোগ পাওয়া যাবে না। এই কারণে ভুল হলে যে কিছু মানুষ সমালোচনা করে, এই সমালোচকগুলোকে আমি অনেক শ্রদ্ধার নজরে দেখি, যে তারা আমার এই সমালোচনা করার কারণে দেখা যায় আমার কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি থাকলে ওইগুলো থেকে আমি আবার শুধরাই নিতে পারি, আবার পরবর্তীতে সতর্কতার সাথে কন্টেন্ট বানাইতে পারি। তাই সমালোচক থাকা ভালো। আচ্ছা, সমালোচক থাকা ভালো, আর আপনার তো আলোচকও আছে, সমালোচকও আছে, দুইটাই আছে, তাদের উদ্দেশ্যে শেষমেশ কিছু বলবেন কিনা? সবার জন্য শুভকামনা, ভালোবাসা।